لا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكوا الله وسنتي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. محترم المقام حضرت صدر اجلاس قبیل احترام علماء کرام حضرات মুরব্বিয়ান ইজাম সম্মানিত অঞ্চলের তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানি যার বিনিময়ে আজকে এই জমিনের উপরে দিনী এক মাহফিল কায়েম হইছে, আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার তৌফিক দান করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অন্য মনস্ক, আরো একবার তা পড়িছে আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর কোনো অভাব নাই।
বর্তমান আপনি এই সময়ে মোবাইল টান মারলে পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ আতর মুঠিত পাওয়া যায়। অভাব দেখা যায় শুধুমাত্র আমল, তার পিছনে বহুবিধ কারণও নিহিত আছে। একটা কারণ হইল আমরা যখনও নাকি ওয়াজের মধ্যে বসি বা শুনি, আমরা নিয়তে শুনি না। আল্লাহর রসুলে ফরমাইছেন, বান্দায় যেভাবে নিয়ত করব মহান আল্লাহ তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং ভূমিকায় আমি অনুরোধ করিয়া আমরা সারা একবার আল্লাহর ভাই দিল দিয়া নিয়ত করি ও কথা যে আমরা আমল করব, একবার হোক ইনশাআল্লাহ। দেখো ভাই, যারা পিছনে খাড়া আছি আমরা আগ বাড়িয়া বই যাই। ইমানের 70 আপনার 77 থাকি বেশি স্তর আছে। এর মাঝে সর্বনিম্ন স্তর হইল ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার থাকি কষ্টদায়ক বস্তুরে সরানি, রাস্তারে সুন্দর করে রাখা ইমানের একটা অঙ্গ। তাই রাস্তা খাড়া না হইয়া মহফিলের মধ্যে বই গেলে আমি পূর্ণাঙ্গ ইমানদারে রূপায়িত হইলাম। সুতরাং যে বা যারা গেটের সামনে বয়া খাড়া, আমরা খুব কম সময়ের ভিতরে আমরা মহফিলে বই যাই। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দেখো, একবার কো আমিন। ভাই হল আর বুজুর্গ হল আগবিস আমি করবো, আপনারা না, আপনারা লড়বা না। আগবিস সারা আমি করবো ইনশাআল্লাহ। কয়জনে লড়াচড়া করলে বেরোয় বলেন। আমি প্রায় 2.5 ঘন্টা গাড়ি মারিয়ে আই হলাম, ইয়া খুব রেস্ট করছি না, বই গেছি। আবার যাইতাম কিলে আই সাইরো ভাই খালি ফায়ারিং চলেন না, মাথই না। আর আয়না খালা রবাই দিয়ে হামাইয়া খাইলো গেছি, 10টার বাদে রওনা দিস। আর গিয়া 12:30 করে বড় ঢুকস। দিনও বহুত জরুরত শেষ করিয়া আবার আপনারা ওদিকে রওনা দিস। তাও আবার তো ঘুরে যাইতে লাগবো। কম সময়ে বেশি মাটিতাম আপনার তোর সুযোগের অপেক্ষায়। সুযোগটা হইল ইনশাআল্লাহ উঠা বসা লড়াচড়া কিচ্ছু আমরা করতাম না, একবার হোক ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ খোয়া সুজা, কিন্তু সারার লোকের খাসলত নফস শয়তান আছে নিনা নাই। সুতরাং আখটা কইব কলে কলে আপনার মনো আইয়া দিব, বিড়ি খাইবার হইলে পর্দার বারে যাবা লাগবো না। তো বেড়াচেরা করিলে এই বয়ার লাগে আল্লাহর কাছে খুঁজি একবার আল্লাহ আমরা বইবার তৌফিক দেখো, আমিন। ভাই আল্লাহর বুজুর্গ হল, আমি ভূমিকায় আলোচনা আনছিলাম। 1 নম্বর কাম হইল নিয়ত, 2 নম্বর কাম হইল দুআ। আল্লাহ পাকে যদি আপনারা আমার আমলের তৌফিক না দেন, আমরা কেউ আমল করতাম পারতাম না। আমরা পড়ছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বাদবালা সব কিছু খার তরফ থেকে হয়, আর জুলে মাতি না আল্লাহর। তাই এই যে আল্লাহ আপনারা আমার আমলের তৌফিক দিতা, এর কারণে আমরা মাঙ্গা দরকার। দেখুন আমরা এই জায়গা বড় কৃপণতা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি না। এক প্রশ্ন আপনার তোর সারা আমাল আল্লাহর কাছে মকবুল নানি? হানা কইবা আপনি আমার নওয়াজি বানাও, আমার গোষ্ঠী খানদান আওলাদ বানাও। মহান দয়া আল্লাহ আপনি আমার দোয়ারে আমরা নামাজ পড়িয়া দোয়া তো দূরের কথা, আগে যদিও করি আমার হসুবা এক দোয়া করিয়া মুখো এক ফুসা মারিয়া উড়িয়া যাই দিয়া। আমরা নামাজ বা আমাল আল্লাহর কাছে দোয়া করি না। একবার দোয়া করি কে মহান আল্লাহ আপনি আপনার আমলের তৌফিক দেখো, আমিন। দেখুন এখন আমরা দোয়াও করলাম, আমলের লাগি নিয়ত করলাম, এর আমল করতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিছু বস্তু আমরা আছে, যেগুলারে চিহ্নিত করি যদি এবং যেগুলারে যদি আমরা তাই আমরা জানাবো কিছু তার মানা থাকতো না। এর কারণে ভূমিকা মানুষ তার মন চাগে চলে যতক্ষণ পর্যন্ত মন চাগে, মানুষ তার মন চাগে চলে যতক্ষণ পর্যন্ত মন চাগে, জিন্দগিরে ত্যাগ কুরবান দিতায় না। নামাজ পড়া লাগে, ফজর ওয়াক্ত সালাতু খায়রুম মিনান নাওম লাগাইয়া তোমার তিনের আওয়াজ হবাইব, তোমার মনে মানছ নাই, হেলায় হেলায় জীবন অতিবাহিত করবাই, কবর পর্যন্ত বসিবাই,
নামাজি অবস্থায় মৌত হইব, জানো নামাজ পড়া লাগে, তোমার নফসে সুযোগ দিত নাই। 2 নম্বর, তোমার ঘরে শয়তান আছে, এই শয়তানটা যদি পরাজিত না করবাই আপনি আমল করা সম্ভব হইত নাই। 3 নম্বরে, আপনার ব্যাড হ্যাবিট আছে, বদ অভ্যাস আছে, এই খাসলতরে আপনি খাসলতরে পরিবর্তন করা লাগবো। 4 নম্বরে, গান্দা পরিবেশ বনি গেছে, এই পরিবেশের লগে যুদ্ধ জেহাদ করা লাগবো। এই 4 দুশ্মনের লাগে যদি তোমার যুদ্ধ হইত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল ভরি পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরের মধ্যে পুরা কৃপণতা আছে, বেশ লজ্জত লাগের না, মজা লাগের না। কিতা এক শাইরে কইছেন, হফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ এবং রসুল না থাকে, আপনি ঠেলা গাড়ি রাখাই ধাক্কা মারলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়াইব, কন্টিনিউয়াস আমল বন্ত না। অন্তর যদি আল্লাহ আল্লাহ রসুল থাকে, আপনার পেট্রোল ডালার দরকার নাই, আপনার গাড়ি এমনি চলবো। লা ইলাহা ইল্লাল্লাহ এক মুসলমানে একবার পড়া, হাদিস নবীজি কইতা 7 আসমান আর জমিন সারাটা কিও বাড়ি একবার কওনা সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস হয়নি? তোরা না হইন না, বিশ্বাস হয়নি? যদিও আয় কিন্তু মুখে দিয়ে কমায়, বলে না। আল্লাহর রাসূল ফরমাইরা, ও মুসলমানের মহিলা এবং পুরুষ, জাদ্দিদু ঈমানাকুম, ইমানো ময়লা লাগি গেছে গিয়া, গুনাহ করি লাইছ, নাফরমানি করছ, তোমার ইমান কালিমা যুক্ত হয়ে গেছে, তোমার ইমান কালিমা মুক্ত করে লাও, তোমার ইমানের জঙ্গার মুক্ত করে লাও, আয়রন তোমার ইমানের ছুটাই লাও। সাহাবায়ে কেরামে কইলা, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আমরা ইমান কিভাবে পরিষ্কার করি? নবীজি কইরা, কালা আকসিরো, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা খেয়েও কত পরিষ্কার নাই, কম বেশ গুণা আমরা সারা আছেন না নাই? তোরা জুড়ে মাতি না? তাইলে একটা খাফড়ো ময়লা লাগলে আমরা পরিষ্কার করা লাগে। সে কোন দিন ইমান পরিষ্কার করার নিয়তে আল্লাহর জিকির খান করছো, একবার চিন্তা করো। চাই আপনার বেমারে দেখা দিছে, বললাম টিয়ার ভাই তোরে আমি একটা কথা আবেদন করবো, আপনারা রৌদও থাকবা, বাচ্চারার চেঁচামেচি সামনে থাকি বন্ধ করার চেষ্টা করবা। যাও আমার ভাই হল আর বুজুর্গ হল আর ফিসে যারা ছেলেরা উবাইছো, তুমি যাই না বুঝছো গিয়া উবাও সুবা করিও না, আমার ভাই ফিসে দিছাইও না। একটা কথা ভাই খেয়াল রাখিও, কারণ কোরআন এবং হাদিসের মাঠ কথারে আপনি শুনতে থাকো, ফিকির করো, চিন্তা করো, মাঙ্গ হবাই। আল্লাহ হেদায়ত না দিলে আমল করা যায় না। হেদায়ত কাহাকে বলে আমরা জানি না। অর্থাৎ যখন মানুষের আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হইব, আমলের মধ্যে খাড়া হয়ে যাব, আমল খরাত থাকবো, তখন বুঝিলাই তো এই মানুষে আল্লাহ আমার হেদায়ত দিতে রাখো। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ রসুলে ফরমাইছে, আল্লাহর যাতে ফরমাইছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযিনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করে, ফিনা, আমার দিনের জন্য, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয়, লাম নুন তাকিদ, লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় এবং নিশ্চয় আমি আমার বান্দারে হেদায়তের প্রত্যেকটি রাস্তা
তার জন্য আমি খুলিয়া দিমু। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন হেদায়ত এগো কিরকম এটা তো আমরা বুঝিও না, চিন্তাও করি না, খালি কই আল্লাহ হেদায়ত দেখবা। কোনো মানুষের যদি কো আল্লাহ তোরে হেদায়ত দেখিয়া মানুষ গরম হয়ে যায়, এগুলা আসে না? তোরা হানা কইবা আছে না? কইব 14 গোষ্ঠী হেদায়ত, আমরা নয়া হেদায়ত দিতা কিতা। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল, আমি যাও খিদিকে যাই আর না, আমি মেইন মাতো আসলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক একটা কথারে আপনি আমি ফিকির করি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত গুনার কারণে ঈমান ময়লা যুক্ত হইছে, ঈমান দে ময়লা মুক্ত করো চাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিভাবে ঈমান দে ময়লা মুক্ত করা যায়? আমার বিশ্ব নবী ফরমায়, বেশি বেশি তুমি যেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে আরেকবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি আমি চিন্তা করি কথাটারে, আমরা বেমারু জায়গাত আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে ফিকির করি না। আর আল্লাহ কইছেন লাউ আনসালনা হাযাল কুরআন, যদি এই কোরআনে কারীম রে আমি নাজিল উত্তীর্ণ করতাম, নাজিল করতাম আলা জাবাল, কোন পর্বতের উপরে, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি জানি চোখকে দর্শক হইলাই হনে, তুমি জানি সারা চোখকে দেখলাই হনে, আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ডরে এই মহান পর্বত যেটা আছে সেটা প্রজ্বলিত হইয়া ধূলিসাৎ হইয়া রেজা রেজা হইকে লগিয়নে আমি সেই মহান কোরআন তোমার তান্ডে নাজিল করছি। তিলকাল্লাম সাল, এই উদাহরণ আমি তোমার তান্ডে এই জন্য দিলাম। আল্লাহ বলে তিলকাল্লাম সাল নাদরিবুহা লিন্নাস, আরে পৃথিবীর মানব গোষ্ঠী, শুধু মুসলমান নাই, জৈন খ্রিস্টান হিন্দু পৃথিবীর যত মানুষ আছো সারারে সম্বোধন করি আল্লাহ বলে তোমরাও কথা একবার চিন্তা করো। এই মহান উদাহরণ তোমার তান্ডে সেই জন্য দিলাম যেন তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা ফিকির করো মুসলমান। আজ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়া চিন্তা করি না। বহুত মানুষ আছেন কইবা ওয়াজ দি কিতা করতায়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়েছি, ইলা মানুষ আসেন না নাই? তোরা হানা খো নাম। আচ্ছা খো চাই বেটা, যদি ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়, ওয়াজ কিছু শুনছেন তাহলে জিকাও না সুরে ভাত গো খকুয়া চাই দেবা কইতে খালি হবাই খামাইয়া হবাই বার হয়েছে। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা যে আমরা খান্দি হুনিয়ার এই সোনার শক্তিগু দিছে কে? আরো যদি মাতেন না, আল্লাহ পাকে অত বড় বড় এখন নিয়ামত দিছেন। যদি কোনো মানুষের আমরা আজকে খোয়া যায়, খাইল ভারতের প্রাইম মিনিস্টারের সিটেগু ইলেকশনে নাই, সিলেকশনে আপনি পাইবা, আপনি আমার একটা চোখ দিবা, দিমুনি আমরা মাতেন না, দিমুনি দিতাম না। এক এক নিয়ামত, এক একটা আল্লাহর দান, গোটা সৃষ্টি জগৎ থাকি দাম বেশি না কম? বেশি না কম? ও আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম, তোমরারে আমি চোখ দিলাম, কান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, তোমার দান্ডে আমি এত দামি দামি এক অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যেটার দাম সৃষ্টি জগৎ থাকি বেশি দামি দিয়া দিলাম। খালি ময়দানে মার শুরু আমি উবা করাইমু তোমারে, উবা করানির পরে এইসব নিয়ামতের তুমি দাম জবাব দিয়া যাইবা, না দিয়া কোনো মানুষ আল্লাহর কসম তোমার ফাওয়াকে যে টান দেবার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আছে না নাই? সাফ আর নেউল দিয়ে চিনি আপনার বাতন না, দুজনের বড় দুস্তি আসলো, ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে জীবনেও দুস্তি থাকে না, বুঝাইবার লাগে কই। সাফে নেউলরে প্রায় সময়
ওয়াজ করতো, নেউলে সাফরে ওয়াজ করতো, কইতো এই বেটা দুনিয়ার চলো যে সময় তোরা সোজা হইয়া চলে। আপনারা কইছেন সাফ সোজা হইয়া চলতে পারেন? সাফর তো বাঙ্গামুরা ছাড়া চলাও নাই। একদিন নিমাইচানপুর রাস্তা পায় যার সাপ ফাইলিছে, এক ছেলে একে হাতও আসলো, ডান্ডা একটা দিছে, গর্জনা বেরিয়া মারিয়া থানা করে থইস। আখটা বন্ধু নেউলে খবর পাইছে আই সাফর ইন্তেকাল হইছে। আইয়া দেখে মাশাআল্লাহ বড় সুযোগ হইছে, হইছে না? ও খানে খানে কইল কত ওয়াজ করলাম, আস্তা জিন্দেগি ওয়াজ করলাম, তুমি শুনলাই না, কিন্তু সিজা হইলাই না, নি মরিয়া সুজা হইছ, আর তো কাজে লাগবে না। আমরার মৌত আসেনি না নাই? আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সারারে উভা করব, লা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাহ, গোলামে কিয়ামতের ময়দানে আগে দিতার ফাও টান দিতে পারতো না, হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহ উভা করাইয়া পাঁচ সওয়াল করবা। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনী কেন খানো খাটাইলাই? এ যুবক, রাস্তার পাশে ফেসবুকও খাটারায়, রাস্তার পাশে তুমি নেটো বইয়া খাটারায়, তুমি পাবজি গেম খেলাইয়া খাটারায়, যুবতী তুমি আপনার সিনেমা দেখিয়া ফেসবুক দেখিয়া খাটারায়। আল্লাহর জাতর কসম, আল্লাহ কইছে ও দুনিয়ার মুসলমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন সম্পর্কে ফিকিরও নাই। আল্লাহর কোরআন যে কত মজা, আর এটার ভিতরে কত ইলম। আমরা মেসা বগল দেখলে মনে করি ইটা আর কিতা কইবা আঞ্জাবি আল্লাহ, হ্যাঁ একটা কইন কুল্লু মুল্লাউন ফগাউন কইনি, আসলে শব্দটা ভুল হয়। আসলে কুল্লু মুল্লাউন ফাকিহুন, সব মুল্লাইগু মুবালেগার শেখা, এর অর্থ হইল বিশারদ। হ্যাঁ, জ্ঞান বিশারদ যে এই হইল মোল্লা। আমরা এগুলি ফাতলা বানাইছি মোল্লা বেটা কইয়া, বুঝছেন নি? তো যাক, এর অর্থ হইল প্রত্যেকটা মোল্লা যারা হইবা এরা হইল জ্ঞান আল্লামা বিশারদ, তারার জ্ঞান হইল আল্লাহ প্রদত্ত জ্ঞান। তোমার দুনিয়ার জ্ঞানের অজ্ঞে সমান হইতে পারবেন, বাতই না কেনে? হ্যাঁ, বাগর এক মোল্লা হইলে কত বেটার মাথা লইয়া বইতে পারেন না, বাতই না? এর কারণে যাক, আমি এদিকে যাই না, আমি মেইন মাতো আসলাম। আমার ভাই হলার বুজুর্গ হল, এইসব কথা তোমার যেখানের মধ্যে খারাও চিন্তার ফিকির লাগাও। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উবা করাইবা। ও মা বইন হল, ও বাবাই হল, হে জওয়ান যুবতী হল, উবা করাইয়া জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার যেবা জীবন খানো খাটাইয়া আইছো জবাব দেও চাই। তোমার 15 বছর বালি হইলাই, আর এরপরে তুমি মারিয়া যারায়, বিয়ার আগ পর্যন্ত তোমার নামাজেরও দরকার নাই, বিয়ার আগ পর্যন্ত যুবতীর পর্দারও প্রয়োজন নাই। বিয়ার নামাজ 2-4 দিন পড়িলাই, বিয়া কাবিল তো হওয়ার বাদে আর তুমি নামাজ ছাড়ি দিলাই, তোমার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই, তোমার কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই। খারে লইয়া কিয়ামতের ময়দানে গিয়া খাড়া হইবা। জি লাগানে কা জাগা दुनिया नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। खेल খেলাইবার লাগি দুনিয়া আল্লাহ দিছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নবী যে জানাইলাম, 2 নম্বরে আল্লাহ উবা করাইয়া জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেবা জওয়ানি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। হে জওয়ান, বর্তমানে তোমার তান জওয়ানি খানো যার, আল্লাহ রসুলে কইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ময়দানে মাহশরও একদিন গিয়া সারা খাড়া হইমুনি, জুড়ে মাতুন না। এটা যেমন আপনি তো মাতে বোঝা যায় না, হইতাম বাড়ি ওলা এক কিলা কিলা লাগে। হ্যাঁ, আমরা আজ বড় সমস্যাও জায়গা দেখা দিছে। মানুষে মৌত, কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত, আপনার সব ভুলে গেছে, সব ভুলে গেছে। এটা কিচ্ছু মানুষের ইয়াদ নাই, এটাও খালি শুধু হুনছে শেষ। হ্যাঁ আমার ভাই, আমরা জানি ময়দানে মাহশর গিয়া খাড়া হইমু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, মা বইন হল, একবার চিন্তা লাগাও,
মৌত সারার আছে, দুনিয়াত আওয়া নিশ্চয় নাই, কিন্তু যাওয়াটা নিশ্চিন্ত, না গিয়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানত তোমারে খাড়া করা হইব। আমার আল্লাহ রসুলে ফরমাইতা এই সময় জমিন ওখার তামান বনি যাইব। আমরা জানি মাথার উপরে সূর্য আইয়া বসিব, একবার চিন্তা লাগাও কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য, কিন্তু এখনো বরদাস্ত করা যায় না। এই মাথার উপরে সূর্য এখন যে সময় আইব, মানুষ গুনার কারণে তার শরীর থেকে গাম গুণা অনুযায়ী গাম বার হইব। যে পর্যায়ের গুণাগার সেই পর্যায়ের গাম বাহির হইব, যে পর্যায়ের গুণাগার সেই পর্যায়ের গামের মধ্যে সে হাবুডুবু খাইব। মহান গুণাগার সাথী রাখবো, কিছু কম গুণাগার তার তখন ফানি হইব। এইভাবে নিচে নিচে নামিয়া মানুষের গুণার অবস্থা গামের মধ্যে সাঁতরিব। এদিন বাবাই ছেলে চিন্তা না, মায় মেয়ে চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, নবী হলে পর্যন্ত দালদারি নফসি নফসি করবা। আমার আল্লাহ রসুলে ফরমাই দিলাম ও দিন আরশের ছায়ার তলে 7 প্রকার মানুষে জায়গা পাইব। আরশের ছায়া কিবা তো আল্লাহর খাস রহমতের ছায়া ব্যতীত যদি কোনো ছায়া থাকতো নাই, আর আরশের ছায়ার তলে যারা জায়গা পাইব বেলা হিসাবে জান্নাতে যাইব। আল্লাহ রসুলে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। ময়দানে মাহশর আল্লাহর আরশের আল রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া যেদিন থাকতো নাই, 7 প্রকার মানুষে সেই ছায়ার তলে জায়গা পাইব। 1 নম্বর নবীজি ফরমাইছেন ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। তোমার বাড়ির শাসন হইতে পারে, রাজ্যের শাসক হইতে পারে, গ্রামের শাসক হইতে পারে, কোর্টের শাসক হইতে পারে, বাড়ির গার্জেন হইতে পারে, প্রত্যেক কর্তা মানুষ হইতে পারে। যার মধ্যে নিয়া থাকবো, নিয়া যার গেছে থাকবো, ও মানুষটাই কিয়ামতের ময়দান আল্লাহর আরশের তলে জায়গা পাইব। একবার হোক সুবহানাল্লাহ। এখন নিয়ার মাত মাতিলে ই সাবজেক্ট তো লম্বা হয়ে যাব মাত। বর্তমানে নিয়া মাইর খাইলিছে, নিয়ায় খুব মাইর খাইছে। প্রায় দিন খুতবাত ইমাম সাহেব ফড়ায়, এগু ফড়ায় প্রায় প্রত্যেক খুতবাত ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ফড়ায়নি, মাতেন না? আমরা প্রায় মানুষের সময় খালি ঘুমাই জানি খুতবাত। ও এখন কোন ঘুমোর দিন আর খাঞ্চি মারি খালি ভূত কুড়াইয়া ঘুমায়। একদিন এক বেটা আমার দ্বারো ওলা মেসাবে খুতবা পড়ে দিলার এ মারছে খাঞ্চি আর খালি ভূত ভূত দেখার ধুরুম করে পড়ে গেছে। আমি কইলাম রে বাবা যাও বাই উজু পড়ি যাও। কইল খেনে? কইলাম তুমি তো ঘুমাই গেছিলে হে গিয়া পড়ে গেছো। কইল খালি আপনার খালি হকলটা তো আজ উফতা খন নাই। আচ্ছা খন যেন আপনার জানি ঘুমাইলে উজু যায় মাতেন না খেনে? যে ঘুমে বুয়া তাকে উল্টাইয়া ফেলাইছে গিয়ে আবো জান মানে না। একটা মানুষ একটা আসেন হে তার নশ্বর তাই চলে। তো যাও, আমি খোয়াত আসলাম 1 নম্বর ন্যায় পরায়ণ শাসক। 2 নম্বর আল্লাহ রসুল এবার মাইতলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকে খাল কিয়ামতের ময়দানে ও যুবতী আরশের ছায়ার তলে জায়গা পাইব। যে যুবক যুবতী যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে নিশাযুক্ত হিসাবে লাগিয়া থাকবো রে ভাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। এই যৌবনকাল সারা একবার পাইছি না আমরা? খার খিলা গেছে আল্লাহর কসম। আল্লাহ রসুলে ফরমাইছেন ময়দানে মাহশর আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জওয়ানি গান খানো খাটাই আইছো, একবার জবাব দেও। না দিয়ে যাইতে পারতাই নাই, তুমি ডাক্তার করি উপায় করাইবা। এই জওয়ানি গান আল্লাহর দান নাই নি? হাঁটেন না বুড়া লাগেননি মারিটা? হ্যাঁ কিসা কাহিনী তামনি কয়টা না এর লাগে তোরা আমার লগে হানা কইবা। হানা কইলে আপনারা ডাটাটা অন হইব, বুঝবেন নি? আমার তো ডাউনলোড দিতে একটু সুবিধা হইব। আর আপনার আনামাসি বই যদি তো এখন টাইম পাস আমি দিলেই পাস, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া টাইম পাস না আপনারা আমার সাহায্য করবা। তো ইনশাল্লাহ শেয়ার করলে আমি কইতে সুবিধা হইব, আপনারা বুঝতে সুবিধা হইব। আল্লাহ আপনারা বুঝ দিলাইবা। একটা কথার বুঝলিয়া উঠে যাইতে পারেন, আমলের উপায়িত হয়ে যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওখানে আল্লাহ পাস দিলাইব। সুবহানাল্লাহ। তো যাও আমার বায়ান যুবক হল যুবতী হল কিয়ামতের নজর ভাই একবার চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আমরা এটা চাই না তো। আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে সময় ইসরাফিলে ফুক মারবা বিশ্ব আস্থা সৃষ্টি জগতে যে সময় খাফা আরম্ভ করব, আজ থোড়া খাফা মারলে খালি বেশকটা আল্লাহ বারো রে ভাই, পারেন না না? হ্যাঁ, এই সময় এমন 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 ভূমিকম্প আরম্ভ হইব, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাশারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কইছে এমন ধাক্কা এমন 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 ভূমিকম্প হইব, আসমান জমিন সব একলগে ভূমিকম্প হইব, আসমান অকল ফাটিয়া রুই রুই উড়িয়া যাইবা, সিতারা অকল ছুটি ছুটি পড়ে যাইবা, জমিনে তানবিতে যা আছে বার করে দিলাইবা, সাগরে যা পানি আছে হাওয়ায় উড়াইয়া দিলাইবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই সময় মানুষে বুঝি লাইব আগে কিতা করিয়া গেছে, কিতা লইয়া গেছে, কিতা হাসর গুজরিব, কি অবস্থা হইব, 6 দিন সারায় বুঝ আইব রে ভাই। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিয়ামতের ময়দানে খাড়া হওয়া আছে না নাই? ও দিন আরশের ছায়ার তলে আমরা হামাইতাম ইনশাআল্লাহ। হামানি লাগবো হোক ইনশাআল্লাহ। ও আল্লাহ রসুলে কইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে মানুষে তার জওয়ানি হল আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখবো। ও জওয়ান হল একবার চিন্তা লাগাও, তুমি তাই জওয়ানি মোবাইলও লাগাই দিলাই, এমন অবস্থা হয়েছে রে ভাই, নেটর মধ্যে বলা মাথা মুসলমানের ভুয়া খারাইছে, খানো দেখা যায় ফোড়া ফুকে গেটরি লাইছে, ফোড়া ফুক লটকাইয়া হারিয়া ফাগলো লাখান দৌড়ায়, গাড়ি উঠে উঠলে বুঝবাই না, মেয়েরার এই পজিশন দেখা দিছে। ইয়াদ রাখিও বাব্বাই হল মা বই নকল, কিয়ামতের ময়দানত যাও গুটুইবাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ একদিন উবা করাইয়া জিকাইব যে জুয়ানি কেন আমি দিছিলাম, তুমি নাই, বাবাই নাই, মায় নাই, দুনিয়ার সরকার ডাক্তার কেউ নাই, এই জওয়ানি খানে খানো খানাই আইসো, জবাব দিয়া যাও। আল্লাহর কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এদিন তুমি যা কিচ্ছু করদাই আপনা থাকি আপনা জবারে অনুপরমাণু আন্দাজা কোন বালা কাম করবা, সেটাও রব্বুল আলামিন তোমার সামনে উঠাইব, এবং বাদ কাম করো সেটাও তুমি তোমার সামনে আইব। আল্লাহর কসম, কোন জিনিস লুকাইত রইছ নাই। আইজ বুঝো আর নাই মুসলমানের জওয়ান এবং যুবতী হল, এর লাগে হুশ লাগাও। আল্লাহর কসম, যদি আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, তুমি জান্নাতি বেলা হিসাবে বনে যাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। থোড়া থোড়া আমরা আগ বাড়ি চাই, যেহেতু করে দিয়ে তো ভিড় হয়ে যার, থোড়া থোড়া আল্লাহর জিকির করি আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার ভাই এখন তোরা খেয়াল করিও, ও হরুতা কোনো দিলা উঠাইয়া ক্লাস 1 ছাত্র ঠান বইছন, তুমি বেড়াচলা করবা বুঝাইছনি, দিলা আর লড়িও না, তোমরা কুদাইও না তারা, কারণ আসলে 1 ছাত্র ঠেন বইলে বুঝতো না মাঠ ও বেড়া করবো, এর কারণে যদি বেড়া করুন খোলে খোলে বার করে দিলে ওবা দিয়া বাকি দুয়ারে বুঝাইছেনি, ঘরের দুয়ারে বাড়ি করে দিলে আর লড়িও না তোমরা, খাটাই দিলে বুঝছেন, ওটা রয়ে গেছে, এর লাগে লড়াচড়া করিও না। যাক আমার ভাই এখন আর বুজুর্গ হল, এখন আমি যে ওয়াজ করি আর সারা আরশের ছায়ার তলে হামাইতাম তো ইনশাআল্লাহ, ধরে কও ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আরশের ছায়ার তলে হামাইতে হইলে তো এখন বেটা গিয়া, এখন যদি আপনি খালি কো বলে আরশের ছায়ার তলে হামাইতাই, খাম না করলে হামানি যাইব নি?
আল্লাহ রসুলে ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ানি যুবতী জওয়ান, এই বয়সে যদি তুমি আল্লাহর বিধান মানতে পারো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে হাসর তলে জায়গা পাইবাই। বেপর্দা বনি যাও খামাইতো নাই, ফেসবুকের ইন্টারেস্ট লইয়া যদি চলো খামাইতো নাই, তুমি যদি আল্লাহর নাফরমানির মধ্যে ডুবিতো খামাইতো নাই, হাসর ছায়ার তলে জায়গা পাইতে নাই, মহা সমস্যা আছে। কিন্তু ভাই ওখানের বুজুর্গ হল, আপনি আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করব, এক নম্বর বস্তু হইল তোমার নফস। এর লাগে নফসের লগে দেখা ছাড়া আরশের চলে ছায়ার চলে জায়গা পাওয়া যায় না। এর কারণে নবীজি একদিন সাহাবাই কেরামরে কইসলা, বলে কৌসাই আল্লাহর বেহেশত থেকে কতখান দূর হয়? সাহাবাই কেরামে কইলা, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইলা মাত্র 2 ভাড়া। এবার কই না সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে কইনি ইয়া রাসূলুল্লাহ, হে 2 ভাড়া মারিয়া আবার কিলা জন্নত যাইতাম? আল্লাহর রসুলে কইলা ফয়লা ফাড়া মারো নফস, ফয়লা ফাড়া মারো নফস, 2 নম্বর ফাড়া আল্লাহ মারাই দিব জন্নত। কই না সুবহানাল্লাহ। তাইলে সূত্র ভাই নিলাম না, সূত্র ভাইছি নি সারাই। এখন নফস ফাড়া মারা মানে কিতা মনে করলাইনি বলে ধরো বুকুত ফাড়া মারিয়া হলানি না। নফস ফাড়া মারা মানে আপনার ভিতরে, খেয়াল রাখিও, মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে। এই পঞ্চ রিপুরে সংযম করার নাম হইল নফস ফাড়া মারা। হ্যাঁ, এই পঞ্চ রিপুরে কন্ট্রোল দেবার নাম হইল, এই পঞ্চ রিপুরে যদি দমন করো না, লোভের বশীভূত ইয়া সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার, তুমি কামের গুলামিত্ব স্বীকার করিয়া ফেসবুকের করে মেয়েরার করে ঘুরিবাই, সরকারে যত রুল বানাও না কেন খামাইতো নাই। দুনিয়ার কোন সরকারে মানুষ ঠিক করতে পারছে না, পারতো না, কিয়ামত পর্যন্ত সম্ভব না, পারবো পারতো না। এখানে মানুষে যদি সংশোধন করে ইসলামে করবো, আল্লাহর কোরআনে করবো, এ বেটি তো কিচ্ছু পারতো না। এখন কইছে সরকারে 18 বছরের উপরে আর বিয়া শাদী নাই, বলে আইন বলছে না মেয়েরা 18 বছর লাগে না, মানুষ আরো শিয়ান, 15 বছর খামাক বইয়া থিওড়ে বলা নাইনি, খালি টাইম পাস হইতো। আমি মধ্যপ্রদেশ গেলাম, ইনো গেলে দেখি ছোট 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 হরুতার ফাঁক খালি আপনার ও লঙ্গর লাখায় ওটা চেইন বান্ধা। তো জিকাইলাম ব্যাপার কিটা মেয়েরার, তারা কইলা এগুলো মাংনি হয়ে গেছে। মাংনি বুঝছেন নি, অর্থাৎ খার লগে শাদি হইতো, এগুলো সম্বোধন তার ঠিক হয়ে গেছে, বালিকা হওয়ার বাদে রুখসতি হইতো, এখানে 5-7 বছর তারা সিলেকশন করিলে, ওর নাম হইল মাংনি হওয়া। তো এখন আমরা সরকারে কইছেন 18 বছর আগের বাদে ওই তো আগে না, তারা আরো শিয়ান ও 8-10 বছর খাম মাংনি আগুয়া থিওড়ন, বাকি দিয়ে কইলা আচ্ছা এখন আপাতত দম লই যাও কিতা করবাই। তারা যে সময় অনলাইনে কানেক্টেড হয়ে গেছেন গিয়া, টাইম পড়লে রক্সতি করবাই, অল হয়েছে না প্রায় মাতই না। এর লাগে সরকার তো আমার বাপরও ক্ষমতা নাই, মানুষরে ওখানে আইন বানাইয়া বন করতে না নি, মানুষরে সংশোধন করবো আল্লাহর কোরআনে। সুবহানাল্লাহ। এখানে কিন আছে নি? যাও আমার ভাই হল, বাপ ভাই হল, মা বইন হল, আর বিশেষ করে জওয়ান যুবক হল, ইয়াদ রাখো দুনিয়াত মৌত খার কোন সময়, ইয়াদ রাখো রে ভাই, কইতে পারতাই নাই। বেনমাজি অবস্থায় তোমার মৌত হইব, বেপর্দা মহিলা তুমি মারা যাইবাই, বেহায়া পুরুষ মহিলা তুমি মারা যাইবাই। তোমার বিপদ আছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি কইরা কবর খেওয়ার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর নতুবা কবর খেওয়ার লাগি আপনার নবীজি ফরমাইতা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। নবীজি ফরমাইছেন মাম্মা তাফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ মরার লগে লগে তার কিয়ামত শুরু হই যায়। হে মুসলমান, মৌত তোমার আছে, বেটা কইছে প্রাণ বাকি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী নইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খায়ের সোনার শান। মৌত আসেনি না নাই? আরে বেটা বন্দুক লইয়া আইছে, ইবা চাও কি? আর তোমার বন্দুক খটখটি লইয়া বউ না, তুমি ইবা মুস্কি মারাও কি? কতদিন তাকে মহফিল করাই আবু এরুটা শিকিলে না, এটা লই আইবার দরকার কিটা? আইসো খালি কলে কলে খাম বলাও, লড়িও না। যাও, মৌত আসেনি না নাই? আরে মাতো না, মৌত আসেনি না নাই? খবর কি হাসর গুজরি বুঝা চিন্তা একদিন আসেনি যুবকর যুবতীর?
খালি যেন আরশোর ছায়ার তলে মাথা রাই দিতে আইতা বকানি আরশোর ছায়াই খান। হ্যাঁ, আরশোর ছায়ার তলে খামাইতে হইলে মৌতর চিন্তা তোমার সামনে লাগবো। আমার আল্লাহ কইতা কুল্লিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ কইতা যে মৌতরে তোমরা ফাউরি লাইলাই, যে মৌত বলিয়া তোমরা আজকুন একেবারে অবৈধ সম্পর্ক গঠন করদায়, নাফরমানির চূড়ান্ত শিখরে তোমরা গুররায়, নমাজ ছাড়িয়া তোমরা গুররায়, সুদ ঘুষ মদ খাইয়া গুররায়, ইয়াদ রাখিও ফাইন্নাহু মুলাকীকুম। এই মৌতে তোরে একদিন জাফটা মারি ধরব। হে মুসলমান হল, আমার ভাই মা হল, বুজুর্গ হল, মা বইন হল, বাপ ভাই হল, মৌতর সময় ইমান লইয়া যাইতে যদি চাও, আরশর ছায়ার তলে হামাই দিতে যদি চাও, কবরদের জন্য যদি বানাইতে চাও, মৌতর লগে লগে কিয়ামত আরম্ভ হইব। আল্লাহ রসুলে ফরমাই দিরা, তাহলে তুমি তোমার ইমানিয়ত ঠিক করা লাগবো, ইবাদত ঠিক করা লাগবো, মুআমালাত ঠিক করা লাগবো, মুআশারাত ঠিক করা লাগবো, আখলাক ঠিক করা লাগবো, পঞ্চবিভাগে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করা লাগবো। যদি করবাই না, তোমার মরার লগে লগে কবর তোমার লাগি হাসর হইব, তোমার আমরা কবর তোমার লাগি জাহান্নাম বনব রে ভাই। মৌত আসেনি না নাই? মাতই না। মৌত যদি থাকে তাইলে আমরা এখন ও যে মাশাআল্লাহ অত সুন্দর হইয়া আপনারা বইছেন, ও খুব চাই সারা আমরা ফজরের নামাজ আইনি জমাতো কিটা লাগিয়াও না, ওখান তো আমার আজ হইতে হয় নমাজ যেগুলো ফড়ো না খেনে ফড়ো না, কারণ কিটা এলাকা আমার খটাটা আবার পিছে যায়। অর্থাৎ জানে ফোড়া লাগে ফোড়ে না, তার মনে মানে না। এর লাগে 1 নম্বর শত্রু হইল নফস। এই নফসের লগে মুজাহিদা যারা আমল করা যায় না, হ্যাঁ, এর কারণে নফসের লগে দেখাত করা লাগে। আমার ভাই হল, বুজুর্গ হল, 2 নম্বর কাম হইল শয়তান পিছনে আসেনি না নাই? আরো জোরে মাতো না, আসেনি না নাই? তাইলে শয়তানের লাগে যুদ্ধ ছাড়া আমল করতে পারতে নাই। হ্যাঁ, বলে শয়তানের লাগে যুদ্ধ কিলা করতাম, এগুলো তো হওয়াও যায় না, ধরাও যায় না, দেখাও যায় না। আমি দেখাই দিলে করবাইনি, জোরে মাতো না। বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক কলি, খেয়াল করিও মাতে দি। বায়জিদ আল্লাহর বহুত বড় এক কলি। তাই একলা এক রুমো আল্লাহ 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 করতা। একদিন ফজর রক্ত শয়তানে তোরা সাহায্য করছে, আর আপনার তাজুদ ভরিয়া ঘুমাইছেন, আখটা উঠিয়া দেখছেন ফজরের জমাত গেছে গিয়া, ফজরের জমাত টাইম গেছে কি যেমনে দেখছেন, ফটাফট আপনার উঠিছেন, উঠিয়া আখটা উঠিছেন, উঠিয়া দেখছেন তাহাজ্জুদ মিস হয়ে গেছে, ফজরের না তাহাজ্জুদ। যেমনে তাহাজ্জুদ মিস হয়েছে দৌড়াইয়া ফজরের নামাজ গিয়া পড়িছেন, ফড়িয়া আর গরম আইছেন না, পাগল লাগাইন রাস্তা পায় ছুটিছেন, আর খান্দন আর দৌড়ান আর কইল আল্লাহ আজ কি গুনাহ করছি জানি না, কেউ আবার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। তোরা কথা চিন্তা করো, গুনাহ করলে আমলের তৌফিক হয় না। মাত বুঝা গেছেন? গুনাহ করলে আল্লাহ আমলের তৌফিক দেন না, কারণ গুনাহ করার বাদে জিসিম ওখান হারাম হয়ে যায়। হারাম জিসিমরে আল্লাহ ইবা আনে না। আমরা খালি কই মুখে নমাজ পড়েন না, মুখে পড়েন না, আসলে আল্লাহ যদি না আনেতে পড়িতে পারবো নি? মাতই না। বুঝাও, এখন আপনার তোরে একটা প্রশ্ন আমি করবো। মাশাল্লাহ মুরব্বী সাহেব অকল বইছেন, আপনারা এখন কোয়া বয়স্ক যেগুলো, আপনারা গ্রাম মহিলা কোনো মানুষ জীবনে দেখছেন নি যে এই খান্দিতে হওয়ায় খালি আপনি জিকাইছিলা বলে ভাই খান্দরা এখানে কইলা আজ ফজরের নামাজ পড়েছি না করে খান্দি, আর এলা জীবনে কেউ পাইছেন? জনে মাথেন না। বেটি মরি গেছে, বেটাইতে খান্দই নেন, মা মরলে ফুয়া খান্দে নানি, ফুড়ি মরলে ফুয়া খান্দে, খান্দা খান্দি আছে নানি? আমরা নিশ্চয় তো খান্দিব, খান্দিব, মানুষের মায়া মহব্বত আছে, কিন্তু ইলা কোনো ওয়াজ আছে নি মা মরলে ফুয়া দুজো খোলায়? হাতন না, হ্যাঁ ইলা আসেনি। কিন্তু নমাজ না পড়িলে যে পড়ে না হে দুজো খোলায়, কেন আসেনি না নাই? আজ মানুষে খান্দে, মানুষের লাগে খান্দে, তার লাগে খান্দে না, ওগুলো সবচেয়ে বড় বেমার। খান্দা ইকো, আমলের লাগে খান্দা ইকো। নবী হলে খান্দিছেন, আমরা নবী সবচেয়ে বেশি খান্দিছেন, হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ ছুটি গেছে, রাস্তাত ফাগলো লাগাইন দৌড়াই না খান্দন আর কইন আল্লাহ
আজ কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। আস্তা দিন খান্দিছুন, সারাদিন রাত এসা পড়িয়া ইদিন আর ঘুমাইছিল না। যেমনে তাহাজ্জুদ শুরু করছেন আস্তা রাত খালি পড়িছেন, একবার কই না সুবহানাল্লাহ। এর বাদর রাত ফিরিয়া এই রাত করে পুরা ঘুমা হিসাবে এসা পড়িয়া ফুটিছেন, খেসিয়া ঘুম লাগছে। শয়তানে আইয়া ইদিন খালি ঠেলে একলা রুম কয় হুজুর উঠো কুয়া, তাহাজ্জুদ পড়ো কুয়া। তাই চিন্তা করলা রে বাবা, একলা রুম উঠিলাম কি গে ঠেলায়, জিগাইলা খে তুই, কইল আমি শয়তান। এখন যদি রাত 12টার বাদে নিমাইসান ফুলো খেয়ে লাইয়া শয়তানে কয় সাপ উঠো কুয়া তোলা, তাহাজ্জুদ পড়ো কুয়া, ই বেটা আর ফর্স ছাড়িয়া 12 দিন বান্ডা লিফলেট লাগাইয়া সাহেব কিবলা হয়ে যাব না, মাতো না খেলে ফির বার হয়ে যাব না, ফির খুব বার নাই লাগাতে যাও। কারণ শয়তানে মানুষরে যত দুঃখা দে এটা খালি লস দেখাইয়া দে, যাইয়ার নাম এদিকে যাও। এখন বা আপনার খালি কই আপনি পড়ি রাখা হজরতে বায়েজিদে চিন্তা করলা শয়তানোর খাসলত নেচার অভ্যাস হইল মানুষরে নমাজ ছুটাইতো, হে আবার চলাইতো কি মার, ঠিক আছে না? প্রশ্ন করলা এবার চুন চালাস খেনে রে, তোর খাম তো নমাজ ছুটাইতে, গতরাজপুর আগে দায়িত্ব খাম বনাইলে আমার আই যাবার চুন চালাস বেআবার কিতা কয় জি না হুজুর পড়ি রাখা, তাই না কই না কারণ না কইলে পড়া নাই। ও হইল হুজুর না হইয়া হরিয়ার না, গতরাজপুর আগর রাজ্যে আপনার তাহাজ্জুদটা মিস মারাইছিলাম, বাদল সারাদিন যে আপনি খান্দি খান্দি ঘুরিলাই, আপনার খবর খান্দা খান্দিলাই, আপনার দিলর খুলন দেখিয়া, আপনার মনের জ্বলন দেখিয়া, আপনার চকুর ফানি দেখিয়া আপনার মালিকের অত মায়া লাগছে, আপনার মালিকের সারাদিন খালি মায়া বলো তাহাজ্জুদের সব লিখে দিলাইছে। জুড়ে কওনা সুবহানাল্লাহ। হদিস আছে না নি, আপনি ফজরের নামাজ আইয়া জমাত পাইছো না, খালি মনো আফসুস আইলেও আপনার জমাতের সব আছে, আছে না নাই? মাথেন না? শয়তানে কয় বায়েজিদ গত রাতকুর তাহাজ্জুদ মিস করার বাদে সারাদিন যে আপনি খান্দিলাই, আপনার খান্দা দেখিয়া আপনার মনের জ্বলন খুলন দেখিয়া আপনার আল্লাহর ওলা মায়া লাগলো, দয়া লাগলো, আপনার আল্লাহ আপনার নামায় আমলো খালি তাহাজ্জুদের সব লিখে দিলাইলা। শয়তানে কয় বায়েজিদ রে, বাদর দিন বাদর রাত তুমি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িছো, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনার 10 রাত করে তাহাজ্জুদের সব দিলাইলা। সুবহানাল্লাহ। এখন শয়তানে কইল ও হুজুর আমি বড় অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে চালাইয়া দেবা তুলাম, মা ঠিক আছে মাথো না? তাইলে এখন চাইলে এখন শয়তান পরাজয় না জয়ী? জোরে হোক কিয়র বিনিময়ে? আমলর নানি, আমলের বিনিময়ে শয়তান পরাজয়, বায়েজিদ জয়ী। আর আমরার কাছে শয়তান জয়ী, আমরা সারা পরাজয় হলো নানি। অত সুন্দর করি আমার আল্লাহর তরফ থাকি মুয়াজ্জিনে ডাক দেন, আর ঘুমাইও না, ঘুম থাকি নামাজ বালা, হে জওয়ান তুমি আর শর্তলে খামাই থাইনি বলে জিও ইনশাল্লাহ। কত রক্ত তোমার নামাজ নাই কিলা খামাই থাই, একবার নিজে চিন্তা লাগাও। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইব যে মানুষের যৌবন কাল খান, যে মানুষের যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া লাগবো। হে জওয়ান তুমি একবার চোখের সামনে তোমার বাস্তব জীবনের চিত্র উঠাও, তোমার জওয়ানি কোন কাজও লাগে? দোনাইত্য মানুষ যারা তারা মসজিদ হয় না, বেটা কন্ট্রাক্টর হয়ে গেছে সময় নাই, হি বেটা অফিসর চাকরি আনতার সময় নাই, এখন মসজিদও খালি আপনার রিটায়ার্ড পার্সন তারা আইতা, যুবক হল তো ডিপার্টমেন্টও নাই, পয়সা আলাও এদিকে নাই, গরিব এদিকে নাই, রিটায়ার্ড পার্সনে মসজিদ দরিয়া রাখছয়। হে মুসলমানের যুবক আর যুবতী হল একবার চিন্তা লাগাও, যদি আর সরসায়ার চলে জায়গা পাইতে চাও তাহলে খাম হইল তুমি আপনার জওয়ানি পিরিয়ড খান আল্লাহর ইবাদত লাগাইয়া রাখবাই হোক ইনশাআল্লাহ। সারা জওয়ান হলে হাত তোলা মারি আর আমরা আজ থেকে নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দেব আমিন। আমার ভাই হল আর বুজুর্গ হল দুইজনের মাত মাতিছি মুখতসর। 1 নম্বর কইছি আপনার জান মাঝে নিয়া থাকবো, অন্যায় নাই নিয়া আরশের ছায়ার তলে জায়গা পাইবে। 2 নম্বর আমরা জওয়ানি পিরিয়ড যদি আল্লাহর কামে লাগাইয়া রাখতাম পারি
তাহলে আরশের ছায়ার তলে। 3 নম্বর আল্লাহ রাসূল ফরমাইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ রাসূল ফরমাইতরা ও মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা পাইবাই যে মানুষের দিল খান মসজিদ লটকাইল থাকে, মসজিদ লটকাইল থাকে। ইযা খারাজা মিনহু যে সময় নামাজ পড়িয়া বার হইয়া যায় আর গুড়িয়া এবার আগ পর্যন্ত দুনিয়ার যে কোনো কামও যাক না খেলে তার দিল কান মসজিদ খারাইয়া রাখি দিত। সব সময় থাকতো খান ওদিকে খাড়া, কোন সময় মুয়াজ্জিনে ডাক দিবা আমি মসজিদে যাইতাম। মসজিদের মধ্যে লাগিয়া থাকে, প্রয়োজনে বাড়াইলে মসজিদের চিন্তা করে। মসজিদ তার দিল যদি লটকাই তাকে দিতে পারে আল্লাহর কসম নবীজি ফরমাইরা কাল কিয়ামতের ময়দানে ঈমান সে আরশের ছায়ার তলে জায়গা পাইলাই। জুড়ে একবার হও না সুবহানাল্লাহ। তাইলে আমরা আরশের ছায়ার তলে হামাইতাই নি বলে জি হয়, কিন্তু এই যে কাম যেগুলা কইছি এগুলা আছে কি নাই চিন্তা করে দেখবাই নাই, জিরো। এর লাগি আমরা মসজিদের লগে সম্পর্ক জুড়িমু তো ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলে ফরমাইতরা 4 নম্বরে ও মানুষে আরশের তলে জায়গা পাইব রাজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন। একজন মানুষ যারে একটা মহিলা ফেসবুকের মাধ্যমে হোক নেটের মাধ্যমে হোক আপনার এখানে আমনা সামনা হোক, যে মহিলাটা বংশয়ওয়ালা দেখতেও সুন্দর তার দিকে আহ্বান করে ওই সময় বেটা ইন্নী আখাফুল্লাহ। ও মহিলা তুমি যে আমারে ডাক দিলাই, তুমি যে আমারে তুমি কল দিলাই, তুমি যে আমারে যে তোমার দিকে আহ্বান করদাই আমি তোমার কথা মানতে পারি না। ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই। ও আল্লাহর ডর ওখান যদি রাখিয়া এই মানুষ যদি এই সময় চারে সে সংযম করি লাইতে পারে, অবৈধ প্রেম প্রীতির মধ্যে কানেক্টেড হয় না। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর রাসূলে ফরমাইরা কিয়ামতের ময়দানে এই পুরুষ বা এই মহিলা, কোন মহিলারে কোন পুরুষে যদি আহ্বান করে, কোন পুরুষে যদি কোন মহিলারে আহ্বান করে আর তার মুখ থেকে আওয়াজ আইনি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই, হে জওয়ান যুবতী আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যেদিন তোমারে কোন মানুষে তোমার সাহায্যকারী নাই সেই দিন আমার মহান আল্লাহ তোমারে আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিন্তু পরীক্ষায় গুণ বড় কঠিন, পরীক্ষায় গুণ বড় কঠিন। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমার ভাই ওখানে বুজুর্গ হল, হে জওয়ান যুবতী হল, দুনিয়ায় কান চিরস্থায়ী নাই। আজ মা বইন হল তুমি রং ডং জং লাগাইয়া আনটি বেনেটি লাগাইয়া রাস্তাঘাটে ঘুরায় তোমার পুরুষে আহ্বান করত, পুরুষেও বিভিন্ন বাদ ভক্তি তুমি গ্রহণ করতায়, মেয়েরা তোমার আহ্বান করত, অবৈধ সম্পর্কের মধ্যে জড়ি জড়ায়, ইমান ধ্বংস করিলারায়, ইসলাম ধ্বংস করিলারায়, সব কিছু বরবাদ করিলারায়। তোমারে আল্লাহ তার ইবাদতের লাগি ঘোষিত নাই, আল্লাহর ইবাদত করবার লাগি মখলুকের কোনো অভাব নাই। আল্লাহ 7 আসমানের মধ্যে উপরে আল্লাহর এক ঘর রাখছে যেটা ফেরেশতা হলে ইবাদত করেন, ফেরেশতা হলে তওয়াফ করেন, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করতে আসেন। যে ফেরেশতা একবার তওয়াফ করবা কিয়ামত পর্যন্ত 2 বার কোনো চান্স নাই। জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর ইবাদত যদি সারাই বাদ দিলাও আল্লাহর কমি হইবনি, ওতার কমি হইবনি। কিন্তু জওয়ান তোমারে এই দিকে আহ্বান করে, তোমার ভিতরে কাম শক্তি আছে, এটারে সংযম করিয়া যদি আল্লাহর ভয় ঢুকাইয়া যদি এই সময় সেই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আর কসম আল্লাহর, যে মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাইব তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ।
এরা হইলে স্পেশাল জন্নতি যাত্রী। আল্লাহ আরশর ছায়ার তলে জায়গা পাইতে হইলে গনিয়া গনিয়া আওয়াজ রাখিও, কিতা কিতা হইয়ার। আমার আল্লাহ রসুলে ফরমাইদা, এটা এক একটাত মাতিলে দীর্ঘ মাতর সময়, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, গড়িয়ে যে সময় দিছে এক্সিড করতাম না। আর আজকুর যে গুল্লাগুল্লি চলের, আমি যে আয়না কালে দিয়ে হামাইয়া আর ই রাস্তা বাইয়া যাইতাম যেন, এটা বহুত হুসর দরকার আছে না নাই? হ্যাঁ, রৌডো আজকাল করে পূজা ছাড়া রৌডো না নি, তারাও কিতাব বুঝছে না, আর সরকারেও কিতাব বুঝছে। আজকাল করে আমরা সব রেডিমেড হয়ে গেছে, আমরাও যেটা তারা ওলা। হ্যাঁ, এখন তারা রোড ছাড়া আর বুঝা নাই। হ্যাঁ, এখন সব রৌডো। যাও আমার ভাই ওখানে দিকে আমি সেই আর না। তো আমার ভাই ওখান আর বুজুর্গ হল, আল্লাহ রসুল ফরমাইতা 4 নম্বর, 1 নম্বর কইছি ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নম্বর কইছি ও মানুষ আর সজাগা ভাইবাই যে মানুষে মসজিদের লগে সম্পর্ক তোমার দিল লটকাইয়া রাখবাই। 4 নম্বর ও মানুষ জায়গা ভাইব যে মানুষে তার যৌবন কালকে হেফাজত করি লাইব, অবৈধ কোন যদি কল ফাইলাই প্রত্যাখ্যান করি লাইব, হে আল্লাহরে ডরাই যাব। 5 নম্বরে আল্লাহ কইরা ও মানুষ রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনা। খেয়াল করো, আল্লাহর নবী কইরা ও মানুষ 5 নম্বরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব যে মানুষে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, এখলা এখলা বইয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। একলা বইয়া আল্লাহ আল্লাহ জিকির করব, একলা একলা তিলাওয়াত করব, লুকাইয়া লুকাইয়া হে আল্লাহ আল্লাহ তাজুদ পড়ব। আর ফাফাসাত আইনা, চকুর পানি খান আল্লাহ ডরে ভাইয়া পড়ব। বড় কঠিন ব্যাপার ও মুসলমান, খান্দাহি করে ভাই, খান্দাহি কো। আমার আল্লাহ রসুল ফরমাইরা রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, একলা বইয়া হে আল্লাহ আল্লাহ করব, আর ওই সময় তার চকুর পানির ধরে পড়ব। ও মানুষ যে সময় মারা যাইব আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলেই বজরে কও সুবহানাল্লাহ। এটা এক একটারে পয়েন্টে আমরা টুকাইয়া আমল করার দরকার আছে না নাই? আরশের ছায়া তলে যাইতাই নি বলে কি হয় হুজুর যাইতাম বলে, তাহলে কিলা যাইতাই ইকার খোয়ার বাদে যদি করোনা দেখা মাইবুন। এই পয়েন্টগুলো আমি কই আর কিন্তু এক একটারে ধরি লও। ও খান্দা হিকো, আমরা খান্দি না, তো খান্দি না, খাই দেখাই বড় বেমার ও শাখার। আমরা আল্লাহর লাগে খান্দি না, দুনিয়ার লাগে খান্দি, আমার লাগে খান্দি না। ও মুসলমান হল, আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ বলে ইয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা, তোমরা কমাইয়া আসো, বেশ করি খান্দ, আমরা বেশ করি আসি, কমাইয়া খান্দি। আল্লাহর লগে খান্দা নাই, খান্দা বড় সুজা ব্যাপার নি। আল্লাহর ডর ভিতরে না থাকলে খান্দা আইবুন, মাতো না আইবনি। খবরের ডর, হাসরের ডর, মিজানের ডর, সিরাতর ডর, ফুলসিরাতর ডর, আমার এটা সারা ভয় লাগবো নিলে লাগতো নাই। এখন বেটায় খান দিত আর বেটিয়ে খান দিতেছেন, এখন এটা ডর তো নাই। আল্লাহ রসুল এবার মাঝে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া খান্দে বাবা যাতাই না, তার চোখ খান থাকি চকুর পানি পড়ে রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইরা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান, 3 চৌকর লাগি জাহান্নামের আগুন হারাম, 3 চৌকর লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বরে নবীজি ফরমাইছেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে আল্লাহ ডরাইয়া কান্দে রে ভাই, যে মেটাই আল্লাহ ডরাইয়া কান্দিত, আল্লাহর ডর উনাইয়ার কান্দিত খান থাকি। এখন যদি আল্লাহর ডর থাকে তারা নাফরমানি করতে পারবো নি? মানুষে আল্লাহ ডরায় না, আল্লাহ ডরায় না, খান্দা হিকো। আল্লাহ রসুলে ফরমাইরা ও মুসলমান হল, একবার চিন্তা লাগাও, আমার বিশ্ব নবী ফরমাইরা যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলায়, জেলা আপনার গাভীর বান্ধ থাকি টান মারি দুধের ফোঁটা বার করার বাদে আবার দোকানি পৃথিবীর কোনো শক্তি নাই ঢুকাই জোগার জন্য নাই। আমার নবী ফরমাইরা আমার উম্মতে যদি আল্লাহ ডরাইয়া তার শব্দকে ইলাবানি ছাড়ে দিলায়, তার লাগে জাহান্নামে যাওয়া হলাও সম্ভব হয়ে যায়। বড় কয়েকবার সুবহানাল্লাহ, বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রসুলে ফরমাই দিলা এরপরে ও মানুষ কিয়ামতের ময়দানে হাসর তলে জায়গা পাইব। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে মানুষে সদকা করব ওলা লুকাইয়া সদকা করব, মা ইয়ালামু শিমালুহু মা ইউনফিকু বিয়ামিনিহি। আল্লাহ নবী ফরমাইরা তার বাউয়াতে জানতো না ডাইনাতে কিটা সদকা দিল, অর্থাৎ আল্লাহর ডর লইয়া যদি ইলা লুকায়িতভাবে সদকা করিলায়, আমার আল্লাহ রসুল ফরমাইরা এই মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলে জায়গা পাইলায়। দেখো সুবহানাল্লাহ। এই পয়েন্টগুলো আমরা ইয়াদ রাখমু তো ইনশাআল্লাহ, রাখমু তো ইনশাআল্লাহ। ওগুলা বাস্তবায়িত করবার চেষ্টা করবো হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হবো, আল্লাহ আমলের তৌফিক দে হবো, আমিন। বিশেষ করে যুবক জেনারেশন, আমি হঠাৎ ডাইভার্ট খুনবাই গেছি কইতাম পারি আর না। আমার সাবজেক্ট দেব হয়েছিল আপনার দ্বীনি ইলম সম্পর্কে, কিন্তু হঠাৎ আমি ফাটারে গেছি কিতা লাগি আল্লাহ নিছে, আমিও কইতাম পারি আর না। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে কই দিলা যে জ্ঞানী এবং যারার মধ্যে জ্ঞান নাই, যারা দ্বীনি ইলমে শিক্ষা করছে এরা আর যারার মধ্যে ইলম নাই এরা কোনোদিন সমান হইতে পারে না। পারবেন জোরে মাতি না। আজ বেশিরভাগ মানুষ আমরা অজ্ঞতার কারণে, আমরা বেশিরভাগ মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা আল্লাহর বিধান থেকে দূরে হরিয়ে আসি। আমরা দাবি করি আমরা জানি, যার কারণে এই জানার জিনিসটা যেটা একবার চিন্তা লাগাও, আমরা না জানার কারণে আজ আমল থেকে বিচ্ছুতি আমরা ঘটিছে রে ভাই মুসলমান হল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল, আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ নবী ফরমাইছেন তলবুল ইলমে ফারিজা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের লাগি ফরজ। আল্লাহ রাসূল ফরমায় জালা কুল্লে মুসলিম, চাহে মেয়ে হোক চাহে পুরুষ হোক, সবার লাগি ইলম শিক্ষা করা ফরজ। আজ মুসলমানের ফরজ শিক্ষারে তয়বা খেলা করুন, ফরজ শিক্ষা লয় কোনো আমরা সময় নাই। ও মুসলমানের বেটাই এবং বেটিন, যদি তোমার বাস্তব জীবনের ইলম না থাকে তাহলে জীবনের আমল বেকার হয়ে যায় রে ভাই। আজ আমার মা বইন হল বিশেষ করে পর্দার মহান বিধান থেকে দূরে সরার কারণ কিটা, এই সম্পর্কে পূর্ণ জ্ঞান নাই। কারণ মেয়ে জাতির কোনো সম্মান এই পৃথিবীর মধ্যে ছিল না, মানুষে মেয়ে জাতির পশুর মতো ব্যবহার করত। আল্লাহর এক আল্লাহর নবীর এক সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার হওয়ার বাদে একদিন নবীজিরে কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের দুইটা ঘটনা যখন আমার স্মরণ হয়, আমার এক ঘটনা স্মরণ আইলে আমার মন বড় ফুর্তি হয়, আর জীবনের একটা ঘটনা স্মরণ আইলে আমার মনের মধ্যে বড় দুঃখ হয়। নবীজি প্রশ্ন করলা, ও দাহিয়া কিতা ঘটনা কওসাই? ওই সাহাবী কইছে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানদার আসলাম না, এটা তো আপনার জানা আছে। যখন গैर মুসলমান আসলাম, আমরা ব্যবসায়ী মানুষ, দূর দূরান্তর ব্যবসা করতাম। তো এখনকার মতো আপনার যানবাহন তখন এরকম ছিল না। উঠোর মাধ্যমে, গুড়ার মাধ্যমে, খচ্চরের মাধ্যমে মানুষে জিনিসপত্র আদান প্রদান করতো এক জায়গা থেকে আরো জায়গা। তো কইরা আমি যে সময় ব্যবসার যাইতাম, দূর একবার যাওয়ার সময় ব্যবসার সামান লইছি গুড়াত, সঙ্গে লইছি আমরা গুড়াত সামানও লইছি, খাদ্য বস্তুও লইছি, পানিও লইছি। আর আমরা তো যে সময় এই সময় মূর্তির পূজা করতাম, মাটি দিয়া মূর্তি একু বানাইয়া লইছি, কারণ যেন যাইতাম ইনো গেলে মূর্তির পূজাও করা লাগতো। এই সাহাবিয়ে কইরা এখন যেমন বুঝা উঠাইলাম আমার উঠোর উপরে ব্যবসার সামান, মূর্তি সারা সামান লইয়া, এখন তো বইয়া লইয়া যাইতে পারে না, কিতা কমাইতাম বড় চিন্তাত পড়লাম। ও কইলাম এখন মাটির বান্ডা ভর্তি করে ফেলাইছি, ফালাইয়া আটা দি ছোটমুটো একটা বানাইয়া লইছি, আর সামানও কিছু কমাইয়া লইয়া গেছি। গিয়া দীর্ঘদিন থাকলাম, হঠাৎ থাকতে থাকতে খানি শেষ হয়ে গেল। গিয়া খানি যখন শেষ পাইল, এখন খাইবার কোনো বস্তু নাই, পেটে তো আর কিচ্ছু মানে না। চিন্তা করলাম কিতা খাইতাম, লাস্ট মুহূর্তে চিন্তা করে দেখলাম
পূজা এক বাজু বা তফেট পূজা আগে করা লাগবো। ও আটা দি মূর্তি যেগু বানাইছিলাম ওগু বাঙ্গিয়া চাটু করিয়া আর আটা ওগুলো গুড়া করিয়া টানে খাই লিলাম। মাত বুঝা গেছেন? বেটায় মূর্তি মারি দিয়েছে, বুঝা গেছেন? এই কথা কান উনতে আমরা একটা আশা লাগছে না। তো নবীজিও উনিয়া তোরা মুস্কি আসি দিলা। হ্যাঁ, বলে বেটা নিল মূর্তি পূজা করতো বলে খাই লিল। আগে নকইলা 60টা। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, নবীজিয়ে প্রশ্ন করলা, ও দাহিয়া কলবি, 2 নম্বর কোন জিনিসের কারণে তোমার মনের মধ্যে বড় দুঃখ হয়? এই সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানা আছে আমরার মক্কা আরবের মানুষের আপনার গোষ্ঠীগত প্রথা ছিল, আমরার মাঝে কোনো মেয়ে সন্তান যদি জন্ম লইত, এই মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় আমরা মাটির তলে দফন করি লাইতাম। এবার কইতাম না নাউযুবিল্লাহ। দাহিয়া কলবি এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় ব্যবসা যাই, আমার স্ত্রী আমি 6 মাসের গর্ভবতী হইয়া গেলাম, আমি 1 বছর বাদে ঘুরিয়ে আইলাম, আবার পরে আমার স্ত্রীর গর্ভ কুলের মধ্যে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখলাম, 6 মাসের একটা বাচ্চা ইয়া ভাইলাম, এত সুন্দর বাচ্চা, আকাশের তারার চাঁদের দিকে আমি চাই, আমার বাচ্চার চেহারা ভাই আমি চাই, দেখি আকাশের বাচ্চা আকাশের চাঁদ থাকি আমার বাচ্চার চেহারা সুন্দর, নিশ্চয় সুন্দর নাই? খালা হইলেও জারদারি বাচ্চা তার লাগে সুন্দর নাই নিবা মাতো না কেন? আর এই কথার দলিল তো আল্লাহর কুরআনও আছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকে কইরা মানুষ জাতির সৃষ্টির যত আমি করছি সারা তাকে সুন্দর কাঠামোটি বানাইছি। একবার কইতাম না সুবহানাল্লাহ। তো এই সাহাবী কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আমার বাচ্চার চেহারা ভাই চাই, আকাশের চাঁদের দিকে চাই, আমি দেখি আমার বাচ্চা আকাশের চাঁদ থাকি আরো বেশি সুন্দর। আমার আল্লাহ আল্লাহ, যখন আমার মেয়েটা কিশোরী হয়ে গেল গিয়া, তখন আমার গোষ্ঠীর মানুষ আমার পিড়াপিড়ি শুরু করলো, এ দাহিয়া তোমার বাচ্চা করে জলদি নিয়ে দফন করো। আমি বড় চিন্তা করলাম কিলা করা যায়, কিন্তু সামাজিক রীতিনীতি মানা লাগে, না মানিয়া উপায় নাই। সামাজিক রীতির উপরে আমি বাধ্য হইয়া আমার মেয়েটারে লইয়া আমি যে সময় উদ্দেশ্য করছি নিয়ে দফন করি লাইতাম, ওই সময় আমি আমার স্ত্রীরে কইলাম, বলে তুমি আমার বাচ্চাটারে তোলা খাবো আপনার সুন্দর করে কাপড় ভরাইয়া দেও, আমি আত্মীয়র বাড়ি লইয়া যাইতাম। আমার স্ত্রীও বুঝি লাইছন আমার মতলব বালা নাই, বুঝি লাইছন, কিন্তু করার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। তাই বাধ্য হইয়া তার আমার মেয়েটারে তাই কাপড় বড় ভরাইয়া গোসল টুসল করাইয়া আমার কিশোরী মেয়েরে আমার হাত আনিয়া দিছন। দিতে সময় মায় চকুর বানি ফেলাইছন আর কইছন, ও স্বামী জান, আমার কলিঞ্জার টুকরা তোমার হাত দিয়া আমার বাচ্চার লাগে তুমি অপব্যবহার করিও না। ও মা বই নকল কিদার সম্মানী আসলায় আমার ভাই ওগুলার বুজুর্গ হল। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলাম, আমি আমার মেয়েটারে লইয়া যে সময় মাঠের মাঝখানে গেলাম, মাঠের মাঝখানে গিয়া গভীর গর্ত খনন করিয়ার প্রখর রৌদ্রের মাঝখানে বইয়া মাঠের মাঝখানে গর্ত খনন করিয়ার মাটি ছিটকি গিয়া আমার বাচ্চার মুখের মধ্যে ফোড়ার, শরীরের মধ্যে ফোড়ার, আমার মুখ আইয়া ফোড়ার, দাড়ি ফোড়ার। আমার মেয়ে খালি কয়, ও আব্বা, এত রৌদ্রের মাঝে খেনে তুমি কষ্ট করদায়, মুখটা গিয়া আমার মুখটা গিয়া দাড়িটা গিয়া আমার মেয়ে খালি মাটি মুছিয়া ফেলার। এখন পর্যন্ত আমার মেয়েরে আমি আমার কুমতলবর কথা আমি কইয়া দিছি না। এরপরে যে সময় আমি গান গর্ত ফুরা খনন করিয়া আমার বাচ্চারে জাফটা মারি ধরছি গাড়ি লইতাম, ওই সময় মেয়ে বুঝ পাইছে পাশান দড়ি জানোয়ার বাবাই আমার ধ্বংস করি লইত। ওই সময় চিৎকার দেবা আরম্ভ করেছে, আব্বা কোন দোষের কারণে তুমি আমার মাটির গাড়ি ভাই? ওই সময় আমি আমার মেয়েটারে মাটির মধ্যে ফেলাই দিয়েছি, ফেলাইয়া গাছের বর্তর মধ্যে ঢুকাইয়া হাতের কুদাল দিয়া যেমনে মাথার ডান্ডা দিলাম, চিৎকারি দিয়া রক্ত গেছে আমার শরীর হইয়া পড়ছে। আর মেয়ে খান দেও, আব্বা কি দুষ করছি আমারে তুমি গাড়িয়া তুইয়া যারায়, আব্বা আমারে তুমি মারিও না, গাড়িও না, আমারে ছাড়ি দিলাম। আমি মানুষের ঘরে ঘরে ঘুরিয়া প্রয়োজনে ভিক্ষা বৃত্তিরে আমি গ্রহণ করিয়া
দিয়া আমার জীবিকা নির্বাহ কর্ম আমারে তুমি মারিও না। ওই সময় দাহিয়া কলবে খান্দিরা নবীজির ফকুরবানি বাইয়া পড়েন আর দাহিয়া কলবে এখন ইয়া রাসূলুল্লাহ এই কথাখান আমার স্মরণ হয়ে যায়। আমি বড় চিন্তা করি ময়দানে মাশর আমার আল্লাহ নি আমার উবা করাইয়া জিগাইলাম। ওই সময় আল্লাহর রাসূলের লগে লগে জবাব দেন ও দাহিয়া আমার আল্লাহ কইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কয় নব দাহিয়া আমার আল্লাহ কইছে ও নবী তুমি তোমার উম্মতের কথাখান কইয়া দাও তারা যদি নফসের উপরে জুলুম করিলাই আমার মহান রহমতের সাগর থাকি যেন তারা নিরাশ না হয়ে যায়। দাহিয়া কলবি রে এমন এক কলিমা পড়িয়া তুমি ঈমান গ্রহণ করছো আমার আল্লাহ তোমার কিয়ামতের দিন জিকাইছো না তোমার জীবনে যা গুনাহ করছো আল্লাহ মাফ দিলাইছেন। আমার আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কইছে বান্দারে তওবা লাগান তওবা যদি তুমি করিলাও ঈমান আমলের সংশোধন করিলাও নাফরমানি বর্জন করিলাম বিধানের মধ্যে খাড়া হয়ে যাও আমার আল্লাহ কইছে গোলাম আমি তোমার তওবারে ওলা গ্রহণ করব কবুল করব আর আমি আল্লাহ তোমারে ওয়াদা দিয়ার এর বিনিময়ে তুমি যা গুনাহ করছলাই সারা গুনাহ নান্দি আমি নেকি দি বদলি দিলাইমু। একবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইলা দাহিয়া তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ তোমার জীবনে যা গুনাহ করছো মাফ করে দিয়েছে কিন্তু আমি আল্লাহ আমি নবীও কথা লাগে খান্দিয়ার মানুষ কি এত জানোয়ার দইতে বলতে পারে তার নিজের বাচ্চারে কিভাবে মানুষে করতে ঢুকাইতে পারে। আমার পর উদ্দেশ্য হইল হে যুবক জেনারেশন যুবতী জেনারেশন আমার যুবক যুবতী মা বইন হল হে যুবতী বই আমার মেয়ে হল আপনি একবার চিন্তা লাগাও এই পৃথিবীর জমিন তোমাদের কোনো সম্মান ছিল না। আমার আল্লাহ ইয়া কইলা ও নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবীজি কইলা আল্লাহ নবীরে কইলা কইলা কুল লিআজওয়াজিকা আপনি আপনার স্ত্রী হলরে কইয়া দেখুয়া ওয়া বানাতিকা আপনার মেয়ে হলরে কইয়া দেখুয়া ওয়া নিসাইল মুমিনিন আর কিয়ামত পর্যন্ত যত মহিলাই পৃথিবীর জমিন আইবা সারারে আপনি সেই সাবধান বাণী হকুয়া কিতা কইতা আল্লাহ কইলাম আল্লাহ কইলা কুল লিল মুমিনি আমার আল্লাহ রাতে ফরমাইলা কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন। আল্লাহ কইলা তোমরা যদি তোমরার সতীত্বতারে রক্ষা করতে চাও ঈমানরে বাঁচাইতে চাও আমি আল্লাহ কইয়ার আমি কইয়ার নবীর মারফতে আল্লাহ কইরা যে আমি তোমরারে হুকুম করি আর তোমরা সতীত্বতা রক্ষা করতে যদি চাও তাহলে তোমরা শরীর খান্ডে তোমরা একটা পর্দা দিয়ে ঘুরি লাইবাই তোমরা পরপুরুষের সামনে ওবাদে বাইর হইতে পারতাই নাই। আমার মা বই নকল খেনে তুমি যাইনি কথাখান মানো না বেপর্দা হইয়া ঘুরাই মৌত আছে ইয়াদ রাখিও বেপর্দা মহিলা কবরের সময় যাইবাই মরার লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীরে পরানি হইব লগে লগে জাহান্নামী লেবাস তোমার শরীরে পরানি হইব তোমার কবরিকান জাহান্নামের গাড়া হইব। আমার মুখের মাত নাই আমার বিশ্ব নবীর ফরমান আমার নবী ফরমাইছেন যে মানুষ দুনিয়ার বেপরদা বেহায়া হইয়া দয়ুস হইয়া যে মহিলা কবর যাইব মরার লগে লগে আল্লাহ তার কবর খান জাহান্নামের গাড়া বানাইব তার শরীরত জাহান্নামী লেবাস পরানি হইব রে ভাই। আজ মা বই নকলে পর্দার ওয়াজ এখন বেটিনতে মানুষ নাই তখন ফুন্না মেসা বকলের ফুন্না ওয়াজ একবার হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ কিন্তু আমরা পর্দারে বিকৃত করে লেছি পর্দা হইতে বা হিজাব হইতে আমরা বহুত মুসলমানে এখন এগুলো তো ডিনাই করে। হ্যাঁ বর্তমান ধনাঢ্য যারা আসেন ডিজিটাল মুসলমান যারা বলছেন ডিনাই করে এটারে কিন্তু মৌত আছে জানিও হযরতে ফাতিমা জাইন সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ সারা মহিলা হলোর জান্নাতের সরদার হইবা। ও ফাতিমা একদের খুব খান্দে দিয়া নবীজি জিকাইলা ফাতিমা খান্দ কি ফাতিমা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ওটা লাগি খান্দিয়ার
আমি যদি দুনিয়ার তো কোনো বেগানা মানুষে আমার দেখেন না, মরার বাদে যে সময় আমার খাউর উঠাইয়া নিবা, ও সময় তো আমার খাফনের ভিতরে হইলেও মানুষে দেখি লাইবা আমার স্বাস্থ্য কতখান, উষা কতখান, লম্বা কতখান আসলাম, কত লাগে খান দিয়া চিন্তা করো চাই। নবী যে লগে লগে কইলা ফাতিমা খান্দার কোনো কারণ নাই, খান্দার কোনো চিন্তা, খান্দার কোনো প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহর আমি আমার আল্লাহর নবী, আমি আল্লাহর নবী হইয়ার, কারণ ইসলাম আমার শরীয়তের মধ্যে এই বিধান আল্লাহ জারি করিয়া দিছে, মেঘল মরার পরে তার লাশ যে সময় কবর নেব হইব, আরো এখন কাপড় দি করিয়া তার লাশ নেব হইব, দুনিয়ার কোনো বেগানা পুরুষে তার চেহারা দেখছ নাই। আমরা দুনিয়ার তো দেখুন মরার বাদেও গিয়া দেখুন, একথা ইয়াদ রাখিও, দেওরে গিয়া ভাবি মরার বাদেও দেখা হারাম, আগেও হারাম, এখন কইবাই বলে আস্তা জিন্দগি ভাবিলে দেখলাম, আর শেষ যাইবার সময় দেখতাম নানি, ও মরার বাদেও গিয়া দেখুন আসেনি না নাই মাতো না। শাশিরে দেখাও হারাম, শাশির সামনে বাইরেও আপনার বাড়ি হোক বারণি হারাম, মানো আর না মানো, আস্তা পৃথিবীর মুফতি ওগুলো গিয়া জিকাও, কিন্তু গিয়া মরার বাদেও দেখুন নানি মাতই না। ও কিতা লাগে বটি করে গুণাগার বানালা। ইটা মশলা কইলে মানুষের আসানক মনে করে, কারণ ইটা মশলা অকল মানুষ এখন এখানে ত্যাগ করে দিছে, এগুলি হারাম কইলে মানতেও নাই, কিন্তু মানো আর না মানো, দিনাই যদি করো বলে নাই তা মুসলা আন্দাজি মুসলা এটা মানতাম না এখন, তাহলে কাফির হয়ে যাবে। কারণ শরীয়তের যদি কোনো জিনিসে একজন মানুষে আমল করতে পারে না, হ্যাঁ, কিন্তু ই মুসলমান কাফির হইতো নাই, কিন্তু যদি সব কোনো হুকুম রে হে যদি অস্বীকার করিলায় মানুষ কাফির হয়ে যাব, আর ইমান উমান সব শেষ, তুমি জাহান্নামী বনে যাবা। কিন্তু আমরা সমাজ ওইটা নাই। আজ পর্দার বিধান কার করো আছে? মুসলমান হল আল্লাহ পাকে ফরমাই যাও ইমানদার হল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার আল্লাহ কই যাও ইমানদারের পুরুষ হল পয়লা পর্দা তোমার চকুত লাগাও, তুমি কোন তোমার চোখ দিয়ে কোন বেগানা মহিলার দিকে চাইও না। আমার আল্লাহ পাকে ফরমাই লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইতরা খেরর গরো গিয়া তুমি হামাইতে আরতে নাই, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্য বেটার বাইরের গরো গিয়া হামাইতে আরতে নাই, হাত্তা তাস্তানিসু, তুমি যত সময় সালাম করছো, তোমার যত সময় আপনার ইজাজত পাইছো না, ইজাজত চাইতাই, ও তুসাল্লিমু আলা আহলিহা, এই বাড়ির মানুষের সালাম করতাই, ইজাজত লইতাই, এরপরে দুঃখিতাই। আমরা তো চাই আবার জোয়ান বাইয়ে বলে খালি আপনার চাষা যাইবা গিয়া আমার মাটি জুড়ির বাজারও, আর হে গিয়েও এলো হামাই দিত না, ইজাজত বুঝিও না। এক মানুষের করো বেলা ইজাজতে মানে ইজাজত লওয়া ওয়াজিব, আনা ইজাজতে মানে হারাম গুনাহ কবিরা। সে খালি ইজাজত লইতো, খালি হামাইছিলা বারো যা গিছে দি সামনে দি সাইড খালি ওড়াইয়া হামাইছিলা বারো, কি ওর ইজাজত আর কি ওর কিতা। শরীয়তের বিধান কত সুন্দর, মানতেও রাজি নাই। আমার আল্লাহ কইলা কুল্লিল মুমিনাত ইয়াগুযুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ কইলা ও মা বইন হল মানো আর না মানো, ও নবী আপনি আপনার উম্মতের মহিলাগুলোরে কইয়া দেখুয়া তার চোখরে নিচে নামাইতো, ইমান বাঁচাইতে হইলে চোখ নিচে নামানি লাগবো, ইমান বাঁচাইয়া লইয়া যাইতে হইলে চোখ নিচে নামানি লাগবো। বহুত বেন্দা থাকলে আল্লাহর হুকুম মাথইন, একটা এখন দিল ঠিক থাকলে সব ঠিক আছে নিদা মাথো না খানে। দিল কিলা ঠিক থাকবো, দিল নষ্ট করবার আত্মীয়ার তো চোখে দেখার বাদেও দিলে আমরা পৌঁছাই দিব না, কোনো যাবার বাদেও তো দিল নষ্ট আরম্ভ নেন। হ্যাঁ, এল্লাগি আল্লাহ কইয়া কুল্লিল মুমিনিন, ও মুমিনাত, হে মা বইন হল তোমারে আমার আল্লাহ কইলা ও নবী আপনি আপনার উম্মতের মহিলারে কইয়া দেখুয়া ইয়াগযুজনা মিন আবসারিহিন, ইমান বাঁচাইতে হইলে সব নিম্নগামী করো, ওয়া ইয়াগবা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তোমার সতীত্বতা তুমি রক্ষা করো। আল্লাহ কইলা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমার তার সৌন্দর্যতারে তুমি যেন বহি প্রকাশ করিও না। এখন চিন্তা করে দেখো মহিলা
মহিলা হলে বালা কাপড় আমরা শোকেইছো রাখে মানুষের সামনে ফিন্দিয়া বার হইতো আর বাদ কাপড় বার দিয়া স্বামীর সামনে বার হয় আল্লাহ কইছে ইল্লা লিবুলাতিহিন একজন বিবাহিতা মহিলা যতটা সৌন্দর্যতা গ্রহণ করতে পারে একমাত্র তার স্বামী ব্যতীত কারোর সামনে নাই এখন গান্দা কাপড় ফিন্দিয়া স্বামীর সামনে যায় বালা বস্ত্র ফিন্দিয়া মানুষের বেগানা পুরুষের কাছে যায় আমার বিভিন্ন সাজসজ্জা করিয়া যায় আমার আল্লাহ কইছে লাআনাতুল্লাহ নবীজি ফরমাইরা যে মহিলা সাজগোজ করিয়া রাস্তা দিকে আটিয়া যায় এই মহিলার উপরে আল্লাহর লানত আল্লাহর রাসূলের লানত আল্লাহর ফেরেশতার লানত মখলুক জগতের লানত গাছ পাতায় পর্যন্ত লানত দেন কারণ এই মহিলা তুমি ইয়াদ রাখিও ফাসিকর নাম তোমার লেখা হয় কইবা ফন্না মেসাবর ফন্না আওয়াজ ওদিন সুরান কোনদিন ফন্না হয় না সর্বকালে স্বর্গযুগে আধুনিক যদি থাকে আল্লাহর কোরআন এবং হাদিসে ভাই মানো আর না মানো মানতে জান্নাত পাইবাই না মানলে জান্নাত জাহান্নামে যাইবাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একবার চোখ মুজিয়া চাও চোখ মুজিয়া যারদারি বাড়িবা চাও পর্দা কতক্ষণ আছে বহুত পরিবারের মহিলা সকল শ্বশুরি যারা এরা ফুয়ার বউরে ধাক্কাইয়া নিয়া আপনার দেওয়ার সামনে বার করে ইলা আসেনি না নাই আসেনি না নাই আমার এক ফুয়া ইগুর জিগুরে খেয়ে দিত ও আপনার বলে বেটিরে বাউন্ড করিলায় আল্লাহু আকবার নবীজির জিকানি হইছে দেওর সম্পর্কে মুসলা কিতা বাইর বউ বার হইতো পারবনি নবীজি কইছেন ওগু তো আসল ইগু তো গরর বাঘ নাই আতো না কেন ইগে জাপটা মারতে সময় লাগবো নি এর লাগে আমার ভাই অকল মা বই অকল হুশ করো আল্লাহ কইছেন কিতা আল্লাহ কইছা তোমার দণ্ডে জ্বালাই দি চাওলা আল্লাহ পাকে ফরমাই যাই উদিনা বি জালাবি বিহিন তুমি তাই একটা চাদর দিয়া তুমি দণ্ডে শরীর যেটা খেয়ে রাখিও যাহাতে তোমার সম্পূর্ণ শরীর হইল পুরুষের আকর্ষণিত বস্তু এই শরীর দিয়ে যেদিকে লইয়া বারই ভাই পুরুষ জাতির শরীরে আর তোমার চোখ তোমার শরীর আর পুরুষের চোখকে যখন দেখাইব তখন একে অন্য আকর্ষণ পয়দা হয়ে যাইব এর লাগিয়ে সাইন্টিফিক লাইনে যদি চিন্তা করো মেয়ের শরীরের মধ্যে বেশ থাকে বিজ্ঞান যে সার্চ করে দেখো পুরুষের শরীরের মধ্যে কার বেশ থাকে ঠেঙ্গার দিকে লবণের আকর্ষণ থাকে এর লাগি আল্লাহ কইছে একটা থাকি একটা সরাইয়া রাখো আমরা কই দিল ঠিক থাকলে সব ঠিক একবার হোক না আউযুবিল্লাহ আগুনে আর মোমে এখানে জ্বালাইয়া যদি হো দিল ঠিক থাকলে সব ঠিক মোমবাতি জ্বলিত নাই মাত্র না জ্বলিত নাইনি তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যদি তুমি তাই এইভাবে আমার বিধান মানিলাও তাহলে আল্লাহ কইরা জালিকা আমার আল্লাহ বলনা আদনা আইয়ুরাফনা ওয়ালা উযাইন আমার আল্লাহ কোরআন শরীফ 1450 বছর আগে কইরা যদি তোমরা এইভাবে নিজে নিজের ডাকিয়া রাখতে পারো তাহলে মানুষে তোমারে পরিচয় পাইতো নাই খার মে জানিগো চিন পাইতো নাই ওয়ালা উযাইন তোমারে খরেইয়া গুলিতো নাই তোমারে টিচিং করতো নাই তোমারে সাতাইতো নাই তোমার বিষয়ে লাগিয়া যাইতো নাই তোমারে অনলাইনে কল দিত নাই তোমারে বেগরও নিতে পারতো নাই এর লাগি আমার আল্লাহ কইয়া জালিকা আপনার আল্লাহ পাকে ফরমাইছেন তোমারে পরিচয় পাইতো নাই ওয়ালা উযাইন এবং তোমারে কোনো অবস্থা সাতাইতো নাই আল্লাহর কোরআন দিয়া এই ফরজ বিধান ওখানে নাজিল করা হইল পর্দার মহান বিধান খার বাড়িত খে করাইছো আর খে রাখছো রে ভাই একবার চিন্তা করে দেখো এইসব যাওয়ার কারণে ও মহিলাগুলোর ঘর তাকিয়া আপনার বালা বালা আবিদ আলিম হল জন্ম হয়েছিল এখন মহিলাগুলোর ঘর তাকিয়া খালি দেখা যায় আপনার মদকুর গুসকুর ড্রাগসকুর ওটাকুর হতাকুর খালি খুর জন্ম হল না খালি খুর জন্ম আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে চিন্তা করা দরকার যে ভাই এই সমাজ যে সংস্কার করা দরকার আমি আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল তোমরা আল্লাহরে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও। এখন আমরা আল্লাহরে ডরাইনি সরাই জোরে মাতেন না। হ্যাঁ, আল্লাহর ডর মানে কিতা? যে ডরে আল্লাহর নাফরমানি তাকে ছুটাইলায় বাঁচাইলায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করে, ওটার নাম হইল হক আন্দাজার ডর। এখন আমি যদি আল্লাহ ডরাই রোজা আমরা এক ভাই আল্লাহ ডরায় নমাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় বেহায়া বেপর্দা বেগর বেরসুম চলে, আল্লাহ ডরাইছেন? মাত্র ডরাইছেন? আল্লাহ ওয়ালা তামুতুন, তুমি জানি মরিও না। না মরিয়া উপায় আছেন? তোমরা মাতেন না, না মরিয়া উপায় আসেনি? আল্লাহ না করছেন ওয়ালা তামুতুন, আমি আল্লাহ কই আর তোমরা আমারে ডরাও, ডরানি লাখান ডরাও। ওয়ালা তামুতুন, তোমরা মরিও না, তোমরা মরিও না, আল্লাহ না কতরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইরা মরা লাগবো, কিন্তু না মরিয়া বার্তায় নাই। আমি না করিয়ার মরিও না, মরো কিন্তু মুসলমান হইয়া মর। তাইলে মুসলমান না হইয়া মরলে বিপদ আসেনি না নাই? মাতনা আসেনি না নাই? মৌত আসেনি না নাই? হ্যাঁ, মৌত খার কোন সময় আইব জানা আছে তো? মাতন না জানা আসেনি? খেয়ারও জানা নাইনি? আই রেখা তাইলে অবস্থায় বোঝা যায় জানা আছে কোন দিন আইব না নি। হ্যাঁ, আমি আগে কইছিলাম, বেটায় কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবাই বড়ি আন্দিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরতে ডাকিয়া আসবা গাইরে সোনার সান্দ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আজকাল মানুষে আগে খবর তো কিছু ডরাইতা। হ্যাঁ, সৰুবেলা যে কোনো মুরব্বী আছেন জিকাও না, এক সৰুতাই আৰু সৰুতাৰে যদি ও খবৰ কয় যে কইতা আঙ্গুলিত খামৰ মার কইতা নেন বুঝলেন না, আট ফসি যাইব। এখন খবর ডরাইনি মানুষে, গরু ডিগলা দেন না নাই? খবর গরু ডিগলা দিলেন যে বেটা খবর কুটে আঠুর আপনার আপনারা ফেটি মুরগা বার করিয়া গেছে, ডর আছেন? ডর না। কত বেল খেসিয়া কইল সাদ্দা খাইলাই, সে খেয়ে আর সাদ্দায় খালি খেছে আর এটা আছে নি না নাই? ইগিয়া নমাজও পড়ে না, ও খালি আপনার খবর কুটে, এটাও আছে না মুসলমান। আর ওইগুলো আপনার নির্দিষ্ট করছে বেনমাজিও কুটে খালি কুদাই আর আমরা আসেনি না নাই? কবর বড় ভয়ঙ্কর জায়গা। রোজ 70 বার ডাকে, 70 বার। আনা বয় 14 হয় আমি কুড়ার গড়, আমি একলা গড়, আরাই আমার গেছে। আমরা বেজান শুনছি কবরের সিফা আসেনি না নাই? মৌতর ডর নাই, কবরের ডর নাই, মানুষে ভুলি গেছে রে ভাই। মৌত আসেনি না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মরজুল মউত আরম্ভ হইল, আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনাত হাত রাখলা। নবীজি কইন আজরাইল রে, তুমি আমার সিনাত হাত রাখছো না উহুদ পাহাড় রাখছো? তুমি আমার সিনাত হাত রাখলাই না উহুদ পাহাড় রাখলাই? আমি বুঝ ভাই আর আমার সিনার মধ্যে